একটা পড়ন্ত বিকেল একা একাই বসে কাটাচ্ছি। কতটা খারাপ লাগছে না ভালো লাগছে সেটা আমি বুঝতেও পারছি না বা তোমাদেরকে বলতেও পারছি না। আর সত্যি কথা বলতে আজ সকাল থেকেই মনটা খারাপ। তোমরা দেখতে পাচ্ছ আমার ছেলে আলফাইজ হাসান, তার শরীরটা খুব খারাপ। আর বাড়িতে বসে বসে বোরিং হয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমরাও একটা ট্যুর প্ল্যান করছি, কিন্তু হয়ে উঠছে না। তো দেখি, ভাবছি আমরা পুজোর ছুটিতে ইলিশ উৎসবে যাব। সুন্দরবনের বুক চিরে আমি আর তোমাদের প্রিয়তমা বৌদি, মানে আমার গিন্নি আয়েশা, একসাথে সেই সুন্দরবনের বুক চিরে পাড়ি দেব। আর এখন যেখানে বসে আছি তার চারপাশটা এখন তোমাদের একবার দেখাই। জাস্ট দেখো এবং রিয়ালাইজ করো কি সুন্দর একটা ভিউজ। মেঘেরা যেন ডানা মেলে এসে আকাশ আপন আপন মনে খেলা করছে। এইবার আমার সাথে এখন সঙ্গ দিয়েছে তোমাদের বৌদি আয়েশা। বলো আয়েশা, তুমি ভিউয়ার্সদেরকে, মানে এই যে তোমার এক্সাইটমেন্ট, এই যে পাহাড়ে এসেছো, কেমন লাগছে? নো কমেন্ট। তো আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। আমার বউ এখন কিছু বলতে চাইছে না। আর তোমরা জানোই, বউ যদি কিছু না বলে তাহলে জোর করে বলাতেও পারবো না। আর এখন আমি যদি তোমাদের সামনে জোর করে বলিয়ে দিই, ওরে বাবা, তাহলে বুঝতেই পারছো বাড়ি গিয়ে রাতে অনেক কিছু হবে। তো চলো টাটা, আর পরের ব্লগে দেখা হবে। কেমন লাগলো অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের প্রিয় দাদা বৌদির ব্লগটা কেমন লেগেছে। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। চলো টাটা।